আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে এই গরমের ভিতরেও 6 রোজা পালন করতেছি। তো যেহেতু অনেক গরম, এই কয়দিন আসলে হালকা পাতলা নাস্তা করা হয়েছে, ইফতারি করা হয়েছে। তো আজকে ভাবলাম একটু যাই হোক, যেহেতু বৃষ্টি হচ্ছে না, কি করব, তারপর সাহস করে আর কি একটু ভাজা পোড়া খাওয়ার চেষ্টা করলাম। তো আমার মা আমার জন্য আর কি এবার এই পিঠাগুলো পাঠিয়েছিল। তো ঈদের পরপরই বাপের বাড়ি চলে গেছিলাম, যার কারণে আর এরকম করে ভাজা হয় নাই, খাওয়া হয় নাই। ভাবতেছিলাম বৃষ্টি নামলে পরে খাবো, কিন্তু বৃষ্টি তো আল্লাহ তো দেখাই যাচ্ছে না। তো তারপর আমি ভাবলাম যে এখনই করি, বাচ্চারা খেতে চাচ্ছিল। তো এই কারণে আর কি এই পিঠাগুলো ভাজতেছিলাম। পিঠাগুলো আমার মেয়েরা অনেক পছন্দ করে, বিশেষ করে পাতা পিঠাটা বেশি পছন্দ করে। তো পাতা পিঠাগুলো এগুলো ভাজতেছিলাম, ভাজতে ভাজতে এদিক থেকে ভাবলাম যে এই শুধু পাতা পিঠা ওদের জন্য ভাজবো, আমাদের জন্য কিছু ভাজি। তো সমোচা সিঙ্গারা এগুলো ছিল। তো সমোচা সিঙ্গারাটা খাওয়া হয়ে গেছে, দেখলাম শেষ। পর দেখি যে রোল আছে, তো আমি ভাবলাম তাহলে ওগুলোই আমাদের জন্য করি। তো এগুলো ভাজতে ভাজতে আমি আবার এই ফাঁক দিয়ে ফ্রিজ থেকে যে আবার রোল পরোটা এগুলো নিয়ে আসলাম ভাজার জন্য আর কি। তো এগুলো ভাজা প্রায় হয়ে গেছে আমার, অল্প কিছু আছে। এগুলো ভেজে উঠে রেখে পর এখন আমি যে চিকেন, এই রোলটা খুবই ভালো লাগে, কারণ হালকা ঝাল ঝাল থাকে, এই জন্য খুব ভালো লাগে। আর এই রোলটাও খুবই মজার। তো সমোসাটাও ছিল, সমোসাটা শেষ, সমোসাটা খুব ভালো ছিল। আসলে বরফ থাকে তো, আগে ভাগে নামাই নিয়ে আসিনি, দ্রুত নামাই নিয়ে আসছি, যার কারণে অনেক তেল ছিটতেছিল। তো এই যে এগুলো দেওয়ার পরে আমি হালকা বাদামি রং করে ভেজে নেবো আর কি। বাদামি রং করে ভাজা তুলে রাখতেছি, যে আমার প্রায় হয়ে গেছে ভাজা, খুব সুন্দর করে ভাজাগুলো হয়েছে। এটা খেতে অস্বাভাবিক মজা লাগে। আরেকটা আছে যে একদম ঝাল ছাড়া, ওটা থেকে এটা খুব ভালো লাগে। আমার বাচ্চারা অনেক পছন্দ করে, কারণ ওরা ঝাল খেতে পারে অল্প অল্প, আর এটা অল্প ঝালই থাকে, যার কারণে ওরা খুবই পছন্দ করে এটা খেতে। তো আমি আবার একটু ডেকোরেশন করছিলাম, ওর সামনেই দেখবেন যেটা কীভাবে আমি ডেকোরেশন করি। তো এরপরে রোলগুলো দিব। রোলগুলো এত ছোট, একটা আঙ্গুলের সমান হবে কিনা সন্দেহ আছে। এই যে মানে পরে নামান নিয়ে আসছে, তো এই জন্য আর কি বরফ থাকে, ছিল। তো আমি যেগুলো ভাজতেছিলাম, আমার ছোটো মেয়েটা সে ডিস্টার্ব করতেছিল। ও বলতেছিল আমাকে তুমি একটু দূরে যাও মো, তেল সেটা। ও মানে ছোটো ছোটো হলে কি অনেক মজা লাগে খেতে। এগুলো ভাজার পরে গরম গরম পরোটা ভাজলাম, কারণ পরোটাটা কাজী ফার্মেরই ছিল। পরোটাটা আগে ভেজলে এটা শক্ত হয়ে যায়। তো এই পরোটা পরে ভেজে নিয়ে আমরা ইফতারির জন্য আমি টেবিলে রাখলাম, যেহেতু আজান প্রায় হয়ে যাবে, যে জন্য তাড়াতাড়ি করে শরবত বানাতে হচ্ছিলো, এই জন্য আপনাদের জন্য পুরো ভিডিও করতে পারলাম না। এই যে গরুর গোশত দিয়ে বুটের ডাল দিয়ে পরোটা, আর এই রোলটা আমি এইভাবে সাজাইছিলাম বাচ্চারা